এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। তো মুসলমানরা যদি সজাগ না থাকে, মুসলমানরা যদি ইমানি চর্চা না থাকে, তাহলে কিন্তু এই গেরুয়া পতাকা আমরা ঠেকাইতে পারবো। এই জন্য গত 15 বছরে অনেক আলেম ওলামার উপরে নির্যাতন হয়েছে, অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা যদি সবাই ইয়াং জেনারেশনকে মসজিদ ভিত্তিক কাঠামোতে তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে হলে পরিবর্তন হবে। এই কথাটা বলার জন্য আপনাদের কাছে দাঁড়িয়েছি। আর যেটা শেষ কথা, আজকে খতিব সাহেব নিয়ে আমার ক্যাম্পাসের বড় ভাই ঢাকা আলিয়া একটা কথা বলেছেন যে হজের কথা, হজের ফজিলত বর্ণনা করেছেন। আমি সৌদি আরবে কয়েকদিন আগে হজ করে এসেছি, যে আমার এখনো চুল উঠেও না ঠিক মতন। উমরা করে এসেছি, উমরাতে যাই যেটা দেখেছি, বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে শুরু করে পুরো বাংলাদেশের অনেক ছেলে সেখানে সুইপার, ক্লিনার, যত ধরনের লোয়ার ক্লাস জব আছে তারা করে। তো তাদের সাথে গিয়ে আড্ডা দিয়েছি, আপনাদের এই অবস্থা কেন? দেশে আসলে ধরেন মোবাইল নিয়ে হাঁটাচলা করে, আসছে বিদেশ থেকে অনেক কথা বলে, তো ওইখানে খুব বাজে অবস্থা। বললো যে আরবি পারি না। তো আপনারা যারা বিদেশ যাবেন প্রত্যেক